আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, শুধু তাই নয়, তাই নয়, আরো বড় আশ্চর্যের বিষয় আপনার সামনে আমি বলতেছি, শুনেন। বলো বলো, কি আশ্চর্যের বিষয়? ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, মক্কাতুল মুকাররমার ভিতরের কত সুগন্ধি আমার নাক দিয়ে আমি এই সুগন্ধিগুলো নিয়েছি। ইয়াসরিব থেকে সুগন্ধি আমি দেখেছি আমার নাকের ভিতরে, আমি ইয়াসরিবের সুগন্ধিগুলো আমার নাকের ভিতরে লাগাইছি। রোম পারস্য থেকে সুন্দর দামি দামি সুগন্ধি, কত রঙের সুগন্ধি, কত রকমের সুগন্ধি, কত সুন্দর সুন্দর সুগন্ধি দেখছি। কিন্তু স্বামী আমার, আমিনার শরীর দিয়া যেই সুগন্ধি বের হয়, গোটা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে মিলতেছে না, গোটা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে মিলে না। এত চমৎকার, এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর সুঘ্রাণ। স্বামী আমার, আমার মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমিনার শরীরের ভিতরে যেই সুগন্ধি, নিশ্চয়ই আমার মন বলে এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, যেন এইটা জান্নাতের সুগন্ধি। আমার মন সাক্ষী দেয় যেন এটা জান্নাতের কোন সুগন্ধি দুনিয়ার বুকে চলে আসছে। বলো কি তাই নাকি? জিজ্ঞাসা করো তো, কোথায় পাইছে, কার কাছে পাইল? শাশুড়ি দৌড়ায় ঘরের কাছে গেছে, বেটার বই ঘরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বেটি আমেনা ঘরে? জি মা। কি বলবেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ। দরজা খুলো, সামনে আসো। দরজা খুলে সামনে আসছে, ডাক দিয়ে বলতেছে, বেটি তোমার শ্বশুর তো খুব রাগারাগি করতেছে, মান সম্মান নষ্ট হয়ে যায়। মা, কি এমন কাজ করলাম যেটার কারণে মান সম্মান নষ্ট হয়? হযরতে আমেনার কথার জবাবে শাশুড়ি ডাক দিয়ে বলতেছে, বেটি রে, তোমার শরীরের ভিতরে যেই সুগন্ধি লাগাও, এই সুগন্ধি তুমি কোন জায়গায় পাইলা তুমি কি জানো না? কমপক্ষে 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী ইন্তেকাল করলে শরীরে সুগন্ধি লাগানো যায় না। যেমনি এই কথা বলছে, হযরতে আমেনা শাশুড়ির হাতটা খপ করে ধরছে। মা জিজ্ঞাসা যখন করছেন, আসেন আসেন, ঘরের ভিতরে আসেন, মা একটু বসেন, আমি আপনারে কিছু কথা বলবো, আসেন ঘরে আসেন। ঘরের ভিতরে শাশুড়িরে নিয়ে বসায়া ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি যেটা ধারণা করেছেন, আমার শ্বশুর যেটা ধারণা করেছেন, আমি এমন কোনো কাজ করি নাই, এমন কোনো কাজ করি নাই, দুনিয়ার কোনো সুগন্ধি আমার শরীরের ভিতরে লাগাই নাই। তাহলে পাইলা কই, এই সুগন্ধি কোথায় থেকে আসে? হযরতে আমেনা ডাক দিয়ে বলে, মাগো, তাহলে আপনি যখন জানতে চাইছেন আপনার কাছে বলি, তাহলে আপনি শুনে নেন। কথা বলতে বলতেই বাস্তব প্রমাণ দেখায় দিতেছে। হযরতে আমেনা মুখের ভিতর থেকে একটু থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। হযরতে আমেনা মুখের ভিতর থেকে থুতু জমিনের ভিতরে নিক্ষেপ করতে দেরি হয়। হযরতে আমেনার থুতু জমিনে পড়ার আগেই গোটা ঘর তার সুগন্ধি